ফাআনাল্লাযিনা ফাআনা খাতামুন নবীন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবুয়তের ইমারতের শেষ ইট। আমাকে আল্লাহ প্রেরণ করে নবুয়তের ইমারতকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি মুহাম্মদ আল্লাহ শেষ নবী, আমার পরে কোন নবী নাই, কোন রাসূল নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজেই তো তাফসীর করে দিয়েছেন, ঠিক না? অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের না, শুধু বাতিল ফেরকা যারা আছে ওদেরও বিশ্বাস এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনাকে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা আল্লাহ ১৫০০ বছর আগে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ তো কোন প্রকারই নবী আসে নাই, রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে ঈসা নামবে। তবে 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 নবী পরিচয় থাকবে না, উম্মতে মুহাম্মদী পরিচয়ে আসবেন তিনি। এর মানে আমরা বলতেছি না যে নবীর খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে, এটা বলা হচ্ছে না, বরং তিনি বনী ইসরাইলের নবী, ওই পরিচয় থাকবে। কিন্তু দাজ্জালকে হত্যা করতে তিনি যখন আকাশ থেকে নামবেন তখন তার পরিচয় হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দেশের অনেক মৌলভী সাহেব প্যাচ লাগায় দেয়। কি লাগায় দেয়? হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ। যতটুকু আমার মনে পড়ে ১২৯ পৃষ্ঠায় আছে। দামেস্কে যখন ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে, সিরিয়াতে, কোথায়? সিরিয়াতে এখন সুন্নিদের হাতে, ঠিক না? তো অনেক মাওলানা শুরু করে দিছে যে মনে হচ্ছে কাল পরশু ইমাম মাহদি বের হয়ে যাবে। এগুলো হচ্ছে ভিডিও ভাইরাল করার ধান্দা। ঠিক। কোন আলেমের সন্তানিক জানা নাই যে মাহদি কখন প্রকাশ। তোমরা বসো, সবাই বসো।